আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার মুকেট বিনতান অঞ্চলে। এখানে আমরা একটি ফলের মার্কেটে প্রবেশ করেছি। মালয়েশিয়াতে আসার পরে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এখানে সম্ভবত চাইনিজদেরই আধিক্যটা বেশি। চাইনিজদের একটা বিশাল প্রভাব সম্ভবত মালয়েশিয়াতে রয়েছে। তো আমরা আপনাদের ঘুরে ঘুরে এই মার্কেটটা দেখাবো। এই যে এখানে বিশাল বিশাল বেদানা দেখা যাচ্ছে আর প্রচুর কাস্টমার। এখানে জায়গাটা একেবারে ভিড় করে আছে। এই যে এখানে অনেক রেস্টুরেন্টগুলি সব একেবারে ঘরে ঘরে সাজানো আছে রেস্টুরেন্টগুলি। এদিকে রেস্টুরেন্ট এবং মাঝখানে ফলের দোকান। খুবই ভিড় দেখা যাচ্ছে। এখানে মালয়েশিয়ান মেয়েরা যেরকম আছে ঠিক তেমনই চাইনিজ মেয়েরাও আছে। আমি জানি না তারা আসলে চাইনিজ কিনা, না আমার চেহারা দেখে মনে হয়েছে যে এখানে চাইনিজদের একটা ব্যাপক আধিপত্য রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের একেবারে ঠান্ডা, খুবই ঠান্ডা জুস, বরফের তৈরি, আরো নানান বিষয় আমি আগে কখনো খাইনি। এটা একটা ডোরিয়ানের আকৃতি করে রাখা হয়েছে, একটা শোপিস। এখানে ঘরে ঘরে সাজানো অনেক ধরনের খাবার। তারপরে যে উনি কেক বানিয়ে দিচ্ছেন। আমার প্রবলেম হবে আসলে, আমি একেবারেই নতুন এখানে। আমি যদি কাফেলা হারিয়ে ফেলি তাহলেই আমার সবচেয়ে বড় প্রবলেমটা হবে। তো এখানে এটা কিরে বাবা, বিশাল। কি এটা? এটার নাম কি? ও মানে রাজা কাঁকড়া। হ্যাঁ, কিং ক্র্যাব। এটা 300 সম্ভবত 300 কি বলে, রিঙ্গিট বলে বোধহয়। রিঙ্গিট, হ্যাঁ, এই দেশে রিঙ্গিট। বা এটা 300 রিঙ্গিট দাম। আচ্ছা, আমাদের এক বাঙালি ভাইয়ের দোকান। এগুলি যে কি বুঝতে পারছি না, মনে হচ্ছে শামুক। আচ্ছা, এই শামুকটাই এইখানে রাখা আছে। নানান মুখরোচক খাবার। এই যে এখানে শামুক দেখা যাচ্ছে। আচ্ছা, 1 ফটো 5 বার। তারপর এইখানে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে ডিম দেখা যাচ্ছে, কিসের ডিম আল্লাহই জানে। এই কি যেন আমরা খাই, যে এই জাকিরের ওয়াইফ একবার বানায় খাওয়াইছিল, মোমো।
কাফেলা হারায় ফেললে সমস্যা। আমি অবশ্যই আপনাদের এই ভিডিওগুলি আবার দেখাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের দেখাচ্ছি কি বিশাল মার্কেট। আর এইখানকার জাতীয় ফল এটা হচ্ছে ডোরিয়ান। এটা মালয়েশিয়ার জাতীয় ফল। এখানে আমি যতদূর শুনেছি যে অনেক ধরনের ডোরিয়ানের দাম আছে জাত ভেদে। এটা 40-45 থেকে শুরু করে একেবারে 250 রিঙ্গিট পর্যন্ত হতে পারে। মনে রাখবেন যে 1 রিঙ্গিট সমান হচ্ছে 25 টাকা 50 পয়সা। দেখেন এখানে যেন পুরো অঞ্চলটা একসাথে জড়ো হয়েছে। সন্ধ্যার পরে সকলেই যখন কাজ শেষ করে আমার মনে হয় এখানেই চলে আসে, এখানে বসে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। বেশ অনেক কিছুই পাওয়া যায়। সি ফুড পাওয়া যাচ্ছে, বিভিন্ন ফল পাওয়া যাচ্ছে এবং এই এই যে দেখেন ওনারা শামুক খাচ্ছে। কিভাবে যে দেখাই একজন মানুষ খাচ্ছে না, তো আমি কিভাবে দেখাই। আমরা এই যে এখানে এটা বোধহয় স্কুইড, বিভিন্ন খেলনাও আছে এখানে। হ্যাঁ, অনেক কিছুই আছে। বেশ ভালো একটা খাবার জায়গা, যে অনেক ধরনের ফল। ডাবের দাম কিন্তু আমাদের দেশের থেকে একটু কমই আছে। এই যে সি ফুড, দারুণ সব জিনিসপত্র। তাজা গোলাপও বিক্রি হচ্ছে এখানে, একেবারে তাজা গোলাপ ফল। বেশ বেশ কিন্তু দারুণ একটা জায়গা, একটা মিলন মেলার মতো হয়েছে এই মার্কেটে। এটা বিশাল একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে এখানে। সবাই যেন বাঁধ ভেঙে চলে এসেছে এখানে একত্রিত হওয়ার জন্য। এটা উনি কি খাচ্ছে আল্লাহই জানে। মটর খাচ্ছে কিনা মনে হয় না, খাওয়ার কথা। ও টাইগার। এগুলি ডাবের পানি না, এটা হচ্ছে আখের রস। এটা হচ্ছে ডাবের পানি। ওরা আমাদেরকে ভিডিও করার সময় তাড়িয়ে দিতে চাইছে, মানে তারা বোধহয় এগুলির জন্য বিরক্ত। তারা ইশারা করে বলছে যে আমার দোকানের সামনে থেকে চলে যাও। ব্যাপারটা এরকম। সম্ভবত এরকম অনেকেই হয়তো আসে এবং ভিডিও করে। একটা সময় ভিডিও করতে করতে মানুষ তো ওই দেখতে দেখতে যে কোনো জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। সেটা হতে পারে, কারণ এটা একটা নতুন জিনিস দেখলাম। এটা যে কি, ও এটা বোধহয় ওই যে ভাপা পিঠা তৈরি করে, যে ভাপা পিঠা। বেশ দারুণ জিনিস। সুন্দর সুন্দর জিনিস। বাহ, এরকম কলা তো আগে দেখি নাই। এত ছোট ছোট কলা, একদম ছোট ছোট, আঙ্গুলের সমান, এক আঙ্গুল। এই যে ছোট ছোট কলা খাচ্ছে মানুষ। এই
যে কত মানুষ, এই যে এতক্ষণ যাবৎ হাঁটছি, ঠিক 10 মিনিট যাবৎ হাঁটছি, এই 10 মিনিটের শুধু মানুষ আর মানুষ, সবাই একসাথে বসে আছে। কেউ কিন্তু, সবাই কিন্তু বাইরে বসে আছে। রেস্টুরেন্টের ভিতরটা একেবারে খালি, দেখেন এই যে এখানে কেউ বসে না, সবাই বাইরে এসে বসছে। একটা মানে শান্তি, বাইরে যেন ঘর, যেন একটা আবদ্ধ জায়গা, এখানে যেন পরাধীনতা এসে ভর করে। এর জন্যই মানুষ বাইরে বসে, অথচ এখানে গান করছে একদল। বেশ সুন্দর গায়কী, ভালোই লাগছে, সুন্দর একটা জায়গা। এটা যে কি রান্না হচ্ছে, সম্ভবত গরু টরু হবে। জিজ্ঞেস করতে মন চাইছে না, সত্যি কথা, কারণ তারা বিরক্ত হয়। কয়েকজন আমাকে ইশারা দিয়ে সরিয়ে দিয়েছে, যার জন্য আমি আর তাদেরকে বিরক্ত করতে চাচ্ছি। এই যে ডোরিয়ান, আমরা কালকে নিশ্চয়ই একটা ভালো ডোরিয়ান আমরা খাবো, আল্লাহ যদি কপালে রাখে। হ্যাঁ, 58 48 রিঙ্গিট একটা দাম। আমরা এখানে বলে আমার কোকোনেট কত দেয়? যাই হোক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। খুব ভালো লাগলো, আপনাদের দেখাতে পারলাম। আর যদি আরো ভালো করে দেখাতে পারতাম আরো ভালো লাগতো। এই যে ওরা কি সুন্দর মোমো তৈরি করেছে, বেশ পরোটা তৈরি করছে। বেশ আজব আজব জিনিস কিন্তু এখানে তৈরি করছে। এক একজনের হাতের যশ এক এক রকম, এক একজন এক এক জিনিস তৈরি করছে, খুব ভালো। এই যে দেখেন, উনি কি যেন একটা তৈরি করছে, আমার মনে হয় মাঝখানে মাংসের টুকরা দিচ্ছে কিনা, না আপেল দিচ্ছে বোধ হয়। বেশ, কোনটা যে কিরকম স্বাদ বলা মুশকিল, তবে নিঃসন্দেহে একটা খুবই ভালো জায়গা, একটা সুন্দর মিলন মেলা। এখানে সবাই একত্রিত হয়েছে আড্ডা দেওয়ার জন্য, খাওয়ার জন্য। এটা খুবই ভালো একটা দিক। এরকম আসলে বিভিন্ন শহরগুলিতে যদি এরকম একটু জায়গা থাকতো, তাহলে হয়তো কফি হাউসের সেই আড্ডা নিয়ে আমাদের আর দুঃখ করতে হতো না, এরকম একটা আড্ডা জমিয়ে যেত। এটা হচ্ছে রামবুটান, এখানে কি বলে জানি না। হোয়াটস দ্য নেম অফ দিস ফ্রুটস? রামবুটান। ও আচ্ছা, এখানে রামবুটানই বলে। হাউ মাচ? 15? 1 কিলো। আচ্ছা আচ্ছা, এটা এখানে লেখা আছে 1 কেজি 15 টাকা। 15 টাকা মানে আমাদের দেশে, can I use the calculator? 15 into no, আমি বাংলাদেশের টাকাটা বের করতে চাচ্ছি। 15 ইন্টু হচ্ছে 25 টাকা 50 পয়সা।
তার মানে হচ্ছে 358 টাকা। বাংলাদেশে বোধহয় এগুলি বেশ দাম। তো আমি অবশ্যই এখন একটা কিনে নিব। Which bundle is best quality? Which bundle? This one? Yeah. Best quality this one? Yeah. অনেক সুন্দর সুন্দর কিন্তু দেখবেন 7-8 কেজি এমন জায়গায় যাবো। এগুলি হ্যাঁ, কবে? যাওয়ার আগে তো ব্যক্তই কিনবো, আপনারাও কিনবেন। আমরা ভাই অনেক খামু আমি। অনেক খেতে দিব। হ্যাঁ, তাহলে লন লয়ে খান। কোনোটাই শুধু চেহারা যে ব্যস্ত আছে এত মানুষ নিতে আছে অনেক। তেরো জন্য বই আলি ভাই বাগড়া দিয়ে দিল 60 টাকা 8 টাকা কই আর 15 টাকা কই। Mabras. যাই হোক, নিয়ত করছি নিমু, এটা নিয়ে আর কোনো কথা হবে না। তো যাই হোক, অনেক সময় ব্যয় হয়ে গেল, আপনাদের বিদায় জানাতে চাই। এই মুহূর্তে আছি আমি কুয়ালালামপুরের কোন মার্কেটটা জানো ভাই? হ্যাঁ ভাই, কুয়ালালামপুরের কোন জায়গা জানো এটা? বুকেট বিনতাং। জি, বুকেট বিনতাং। ফুকেট বুকেট বিনতাং। বুকেট বিনতাং। বুকেট বুকেট বিনতাং। বিনতাং বুকেট বিনতাং। খুব ভালো লাগলো, খুব মজা পেয়েছি। বিশেষ করে মানুষের যে একেবারে বিশাল সমাগম এবং সবাই যে নিজের মতো করে আড্ডা দিচ্ছে, একটা কাজের শেষে একটা সময় বের করে এনেছে এবং একজন আরেকজনের সাথে সে সময়টা ভাগ করে নিচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এখানে ধুলাবালি নেই, বাইরে বসা যায়, তো খুব ভালো লাগলো আর কি। একটা স্বপ্ন মনের ভিতরে ঢুকে গেল, যদি এরকম একটা বড় কিছু করা যায়। অনেক বড় একটা জায়গায় অনেক মানুষ, অনেক দোকান, অনেকের ব্যবসা, অনেক প্রোডাক্ট, অনেকের রুটি রুজি এবং অনেকের যে নানান ধরনের যে প্রতিভা, সেটার বিকাশ এই খাবারের মাধ্যমে, এটা আমার কাছে একটা স্বপ্ন রয়ে গেল। জানি না কোনোদিন এটা পূরণ করা সম্ভব হবে কিনা, তবে স্বপ্নটা বুনে রাখলাম। আমি না পারি, হয়তো কেউ পারতেও পারে। তো সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।